এমন কাজটা করলো? আমি জানতে চাই 25 বছরের প্রেম কুঠিরে এই কলঙ্কের দাগ কে লেপন করলো? অন্তর দিয়া বানাইছো প্রেমের তাজমহল, কোন বা সর্পে ধ্বংসন করিয়া অচল আমার প্রেমের তাজমহল। মা, তুমি আমাদের উপর 144 ধারা জারি করে রেখেছো কেন? জবাব দাও মা। আপু, এটাকে 144 ধারা বলে না, এটাকে বলে কারফিউ জারি। 144 ধারার কারফিউ? কি বলছিস তোরা এসব? তুমি কোনোদিনও আমাদেরকে প্রেমের অধিকার দাওনি। এত বয়স হয়ে গেল, এখনো প্রেমের সুবাস পেলাম না। অথচ বাড়ির নাম প্রেম কুঠির। এসব না সব তোমার ছলনা। এসব করে শুধু হিটলার। এটাই তো আসল কথা রে মা। তোমরা কেউ তো আমার মতো নাও। আর তোমাদের চারপাশে যেসব ছেলেরা ঘোরাঘুরি করে না, তারা কেউ তোমার বাবার মতো। আসলে আজকাল হারিয়ে গেছে সব খাঁটি আদর্শবান প্রেম। আমরা প্রেম করলে বাবার সৎ ও খাঁটি আদর্শ ছেলের সাথে প্রেম করব, যেমন বগুড়ার দই, টাঙ্গাইলে চমচম। প্রেম হলো একটি গণতান্ত্রিক অধিকার, আমরা সেই অধিকার চাই। চাই না হলে আমরা অনশনে যাব। সেই অনশন হবে প্রেস ক্লাবের সামনে, হাজার হাজার সাংবাদিক, শত শত ক্যামেরা। বিশ্ব জানবে এক পাষাণ মা তার 2 কন্যাকে। থামো তোমরা। আচ্ছা, তোমরা কি পারবে সৎ আদর্শবান পুরুষ দেখে তাদের সাথে প্রেম করতে? অবশ্যই, 100%। তুমি শুধু তোমার নিষেধাজ্ঞা তুলে নাও, দেখবে তোমার সামনে সোনার প্রেমিক এনে হাজির করব। বেশ, তুলে নিলাম প্রেমের নিষেধাজ্ঞা। প্রেম সাগরে ডুব দাও, আর প্রেম রাজ্য থেকে তুলে আনো হীরা, মানিক, মুক্তা। যাও, তোমরা আজ থেকে উন্মুক্ত। ওরে দুলাল, দুলাল, বাড়ির সবাই প্রেমের অধিকার ফিরত পেল। আলহামদুলিল্লাহ। খালাম্মা, তাহলে আজকে খাবারের মেনু কি হবে? খাবো না রে, খাবো না। আজকে প্রেমের সাগরে ডুব দিব, প্রেমের কাটলেট খাবো। আম্মা, আমগরে তো মোবাইল কিনা দেন নাই। এই ডিজিটাল যুগে মোবাইল কিনে না দিলে প্রেম কিভাবে হবে? দুলাল, এখনই বাজারে যা, বাজার থেকে ওদের দুজনের জন্য 2টো ফোন কিনে নিয়ে। ঠিক আছে খালাম্মা, তাহলে আমি বাজারে যাই। শিলা, শিলা,
শোন, অনেকে কিন্তু প্রেমের প্রলোভন দেখাবে, হুট করে না বুঝে কিন্তু কার প্রেমের ফাঁদে পড়বি না। প্রেম হচ্ছে একটা রহস্যময় জগৎ, ছলনার মায়া। যাও তো মা। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। গুড নাইট। মা দেখেছো কেন? এই নে, তোরা এই দুই বোন বইটা খুব ভালো করে পড়বি। এটা কি বই মা? ডেল কার্নেগির বিখ্যাত বই, প্রেমিক চেনার সহজ উপায়। ধন্যবাদ মা। থ্যাংক ইউ। খালাম্মা, প্রেমিকা মানে মায়া চিনবার সহজ উপায় নামে কোনো বই নাই। না না, স্বয়ং দেবতাই নারী জাতটাকে চিনতে পারেনি। আর ডেল কার্নেগি, হাই রে পুরা কপাল, গলায় দড়ি দিয়ে আত্মসাৎ করা ছাড়া উপায় দেখছি না। আত্মসাৎ না, আত্মহত্যা। যাক, শুদ্ধভাবে বলছিস তাহলে। ছোট আপা, কি হয়েছে দুলা? ছোট আপা, আপনি ছাড়া কোরআন পূরণ হচ্ছে না, আসেন। মা, অসময় মিটিং, ব্যাপার কি? এটা মিটিং না, অস্ত্র সমর্পণ করতে পারো। এই যে তোমাদের দুজনকে যে মোবাইল দিয়েছি না, সেগুলো ফেরত দাও। তোমাদের যে প্রেম করার অধিকার দিয়েছি, আমার কাছে মনে হচ্ছে তোমরা সেটাকে অপব্যবহার করছো। দাও, তোমাদের দুজনের মোবাইলটা ফেরত দিয়ে দাও। মা, তুমি আমার মাথায় একটা বাড়ি মারো, তাও মোবাইল চাইও না। মা গো, তুমি পারলে আমার বুকটার মধ্যে গুলি করো, দোহাই লাগে মা, ফোনটা নিও না মা। সময় নষ্ট করো না, তাড়াতাড়ি মোবাইল দাও। দাও বলছি। মা 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 মা, তুমি আমার প্রেম করার অধিকার নিয়ে নিয়ে না। মা গো, মা লক্ষ্মী মা, দিয়ে যাও মা। মা, এখন তোমরা তোমাদের রুমে যাও। কই আমার কবি ইশকি চৌধুরী কই? দেখেন আপা, কাণ্ড দেখেন। আপনি এখানে কি করছেন? মা এখনই চলে আসবে তো। আসুক মা, আমি আজই তোমাকে বিয়ে করে নিয়ে যাব দুবাই। কে আপনি? আর আপনার নামই বা কি? আর আমি কেন দুবাই চলে যাব? আব্দুল্লাহ ইবনে ইউসুফ। এই দেশে নয়, ব্যবসা নিয়ে যাব আরব দেশে। তাহলে আমার কবি আবুল? আমার আবুল কোথায়? সর্বনাশ, ইউসুফ রং নাম্বার হয়ে গেল নাকি? হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্রের থেকে, নিশীতের অন্ধকারে, মালয় সাগরে। এটা তো জীবনানন্দ দাশের কবিতা, বনলতা সেন। জীবনানন্দের সাথে আমার কিঞ্চিত মিল রয়েছে, তবে আরেকটি কবিতা শোনাই। 18 বছর বয়স, কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। এই থামো, এটা তো সুকান্তের, 18 বছর বয়স। আই আপনি কে? আবুল, কেন? তুমি তো আমার নাম দিয়েছ কবি ইশকের চৌধুরী। কত রাত তোমাকে কবিতা শুনিয়েছি আমি। ও মা গো, সর্বনাশ হয়ে গেছে। এটা তো নীলার প্রেমিক। ফোন অদল বদল হয়ে গেছে। ভণ্ড চোর, আরেকজনের কবিতা চুরি করে কি? প্রতারক, তোকে আমি পুলিশে দেব। বের হবে। প্রেম কুঠিরে আজ দুর্যোগের ঘন ঘটা। কে দেবে আশা, কে দিবে ভরসা, কে শোনাবে আমাদের আশার বাণী? মা গো, তুমিই তো বলছো একবার না পারিলে দেখো শতবার। আর একবার চান্স দাও মা, প্লিজ। আর একটা চান্স দাও মা। ঠিক আছে, তাহলে আজকে থেকে শপথ করো, মোবাইলে কেউ কখনো আর প্রেম করবা না, আর কোনো মিথ্যেবাদী প্রতারক রুটের সাথে কেউ কখনো প্রেমে যাবে।
আমিন।